এপিসোডে তোমাদেরকে প্রতিবারই কথা দেই যে আমরা রেগুলার হব, বাট রেগুলার হতে পারি না। তাই আজকে কথাও দিব না, রেগুলার হলে এটা সারপ্রাইজ, না হলে তো জানোই অ্যাজ ইউজুয়াল। বাট আমাদের ইচ্ছা আছে এখন থেকে রেগুলার হওয়া। তো তোমরা আগের এপিসোডটা যদি না দেখো তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। আগের এপিসোডে কিন্তু হেড স্যার বলছিল পরের এপিসোডে ক্লাস পার্টি হবে, আর আজকে ক্লাস পার্টি, মানে আজকে না কালকে ক্লাস পার্টি, কিন্তু আজকে প্ল্যান করতেছে। আচ্ছা আমি বলতেছি কি, যেহেতু আমাদের কালকে ক্লাস পার্টি, আমার মনে হয় আমরা সবাই যদি এক জায়গা থেকে বসে বসে রেডি হইতাম তাহলে অনেক বেশি ভালো হইতো, তাই না ময়না? কি বলিস তুই, কি বলিস বল? আমি 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 একটা কথা বলি, আমার বাসায় কিন্তু যাওয়া যাবে না। তোরা যারা প্ল্যান করতেছিস যে ন্যান্সির বাসায় আসবি, মানে আমার বাসায় আসবি, আমি আগে থেকে বলে দিই আমার বাসায় আসা যাবে না, বিকজ আমার আম্মু একটু বাইরে গেছে আর আমার বাসায় মানুষ আসে পছন্দ করে না, আমার বাবা। ওকে ফাইন, তোমার বাসায় যাবো না, আর আমার বাসায়ও যাওয়া যাবে না, আমার বাসায় ছোট, আমরা রেডি টেডি হইতে পারবো না। আর যেহেতু আমি একটু টম্বাই টাইপের, আমার এত মেকআপ টেকআপ নাই। ময়না তোর চিন্তাও করিস না, আমার বাসায় তো আম্মা আসতেই দিবে না, উল্টা আমাকেও কারো বাসায় যাইতে দিবে না। তোরা কেন এই প্ল্যানটা করবি? আমি স্কুলে এসে রেডি হই, স্কুলে আগে ভাগে আসি কি জিমিন জিমিন আপু তুমি কিছু বলো, কিছু বলো। আচ্ছা আমি বলতেছি, আমি তো একটা গুড আইডিয়া দিই, ঠিক আছে? সিন্স আমার বাসা অনেক বেশি বড়, আমার বাসায় আমরা সবাই রেডি হই, সকালবেলা তোমরা আমার বাসায় চলে আসবে, ঠিক আছে? দেখেন রেডি হবো। ভালো একটা আইডিয়া দিছিস, অনেকদিন হয় তোর বাসায় যাই না, তোর বাসায় গিয়ে আমরা রেডি হবো। আর জিমিনের তো, কিন্তু জিমিনের তো রুম নেই, ও তো ডাইনিং এ ঘুমায়, আমরা কোথায় রেডি হবো? সেটাও তো কথা। জাঙ্কুকের রুমেও তো আমরা চাইলে রেডি হতে পারি, জাঙ্কুকে লাথি দিয়ে রুম থেকে বের করে দিব, তারপরে আমরা জাঙ্কুকের রুমে রেডি হব, তাহলে ভালো হবে, খুবই মজা হবে। একটাই তো আছে হ্যান্ডসাম ছেলে আমাদের পুরো ক্লাসে, আর একটারও ভালো লাগে না। তোমরা আর যা কিছু করো, আমার আম্মু আমাকে কোথাও যাইতে দেবে না। তুমি যদি হিমালয় পর্বতে যাও রেডি হয়ে, আমাকে সেখানেও যাইতে দেবে না। তোরা যেখানে ইচ্ছা সাজ, আমি আমার বাসা থেকে মেকআপ করে যাবো। আর যদি তোমরা সম্ভব হয় আমার মাকে গিয়ে একটু বুঝাও আপু, তোমার মাকে। ওকে ফাইন, তোমার মাকে আমরা বুঝাবো, কিন্তু তোমার আম্মু কোথায়? তোমার আম্মু আসলে আমরা তোমার আম্মুকে বোঝানো। ওই যে বলতে না বলতে তোমার আম্মু চলে আসছে, ওয়েট আমি বুঝাচ্ছি। কি নিয়ে কথা হচ্ছে বাচ্চারা, পুচকি মেয়েরা, বুড়া বুড়া ধামড়িগুলো আর আমার পিচ্চি বাচ্চাটাই? কি কথা হচ্ছে? আমার মেয়েকে পাকড়া বানানো হচ্ছে নাকি? না আসলে আন্টি বলতেছিলাম যে আমরা তো কালকে আমাদের তো ক্লাস পার্টি, আমরা সবাই ভাবছি একসাথে রেডি টেডি হবো। আন্টি আপনি যদি কিছু মনে না করতেন, আমরা সবাই জিমিনাপুর বাসায় গিয়ে রেডি হইতাম। আপনি যদি কিছু মনে না করতেন, একটু আমরা ময়নাকেও যদি নিয়ে যেতাম আন্টি, মানে আপনি তো জানেন আমি ওর বেস্ট ফ্রেন্ড। আমি কি মনে করব? আমি কি খারাপ নাকি? আমি কি ধামড়ি ধামড়ি মেয়েদের সাথে মিশতে মানা করি আমার মেয়েকে? অবশ্যই অবশ্যই যাবে ও রেডি হইতে, কিন্তু সাথে আমিও যাব, ঠিক আছে? জানতাম আমি। থাক মা, আমাকে যাইতে দিতে হবে না, চুপ থাক তুই, তোকে নিয়ে আমি যাব, আমি বসে থাকবো, আমি কাজল দিয়ে দিব, বুঝছো? ওকে ফাইন, তাহলে আমরা কালকে জিমিনাপুর বাসায় যেতেছি রেডি হওয়ার জন্য। ওকে, তো আমরা তো বুঝলাম এই পিকনিকের, মানে পিকনিক, আমরা পিকনিকে ঘুরছি তো কিছুদিন আগে, আমার মধ্যে পিকনিকই বেরোচ্ছে। তো ক্লাস পার্টির জন্য জিমিনের বাসায় যাবে, অন্যদিকে ছুটির সময় তেকে আটকে। আপু তেপু, তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম। আচ্ছা আপু, তোমার পছন্দের রংটা যেন কি? পছন্দের রং? হঠাৎ করে সামনে এসে তুমি আমাকে পছন্দের রং জিজ্ঞাসা করতেছো? তুমি পাগল হয়ে গেছো গাইছো? না 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 আপু, তুমি আমার ফেভারিট আপু না, তোমাদের পথেই তো আমি চলবো, তাই না? বলো না তোমার কি রং পছন্দ, প্লিজ প্লিজ বলো। হ্যাঁ, আমার বরাবরই ছোটবেলা থেকে একটা রঙই পছন্দ, আর এই রংটার সাথে আমি সবসময় সলিড থাকবো, বিকজ আই লাভ দিস রং। পিঙ্ক, পিঙ্ক আমার ফেভারিট কালার। ওকে, আজকে থেকে আমারও ফেভারিট। তো পিঙ্ক কথাটা শোনার সাথে সাথে আমাদের কাইসো দৌড় মারলো, ওদের কিশোর গ্যাংয়ের গ্রুপে ছুটি হয়ে গেছে, ওদের বাসায় ফিরবে, মানে বাসায় যাওয়ার সময় কিশোর গ্যাংদের ব্যাগ টেনে ধরে তাড়াইলো। জাস্ট লুকিং লাইক ডিসগাস্টিং। পিঙ্ক কালার, পিঙ্ক কালারের জাঙ্গাও পরি না আমি, যেটা ভিতরে থাকে কেউ দেখতে পারবো না, আর আমারে বলতেছ পড়তে। কি যে বলবো, এটা সম্ভবই না, বুঝছো? পিঙ্কি পিঙ্কি পঙ্কি সাজার ইচ্ছা নাই আমার, ডঙ্কি, ঠিক আছে? ডিজে হানির কসম দোস্ত, আমার বাপ আমারে 100% নিচে হালাইবো। ইয়ো ইয়ো, আমি পিঙ্ক কালার পরতাছি না, ঠিক আছে? ইয়ো ইয়ো, পিঙ্ক কালারের মধ্যে যদি ব্লু ব্ল্যাক এগুলো মিশায় ওটার একটা অ্যাশ কালার কালার করো, স্টাইলে আমি রাজি। আমি পিঙ্ক পরবো, তোরা পরবি, তোদের 14 গোষ্ঠীরা পরবে, তোদের আশেপাশে যে লোকরা থাকবে তারাও পরবে, যেই বাসে করে আসবি রিক্সায় করে আসবি সেই ব্যাটারাও পরবে। মানে ডিজে হানির কসম দোস্ত, উফ
ঠিক আছে, তুই আমারে কেনার টাকা দিবি, তাহলে আমি কিনবো। তাহলে কিশোর গ্যাংরা প্ল্যান করলো যে ওরা ক্লাস পার্টির দিন পিঙ্ক কালার পরবে। কেন? কারণ তোর ফেভারিট কালার পিঙ্ক, আর তোমরা জানো কাইসোর ক্রাশ আপু হচ্ছে তে। এবার পরের দিন সকালে টিং টং টিং টং টিং টং টিং টং টিং টং আমার বান্ধবী মানে চলে এসেছে। দেখি কলিং বিলটা একটু, মানে কলিং বিল বলে দরজাটা একটু খুলে দেখি কটাস। আরে তুই বান্ধবী তুই চলে এসেছি। হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, আমাকে আব্বু এখানে গাড়িতে করে নামাই দিয়ে গেল বুঝছো। আমি একটু সুন্দর করে আজকে সাজিয়ে দিবি একদম চোখের মধ্যে, তুই কিন্তু অনেক ভালো মেকআপ করে দিতে পারোস। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোকে এত সুন্দর করে সাজিয়ে দেবো। আচ্ছা বাকিরা কি আসে না? ওই তো ন্যান্সিকে দেখা যায়। ন্যান্সি বান্ধবী, বান্ধবী আমিও চলে এসেছি তাড়াতাড়ি, যেহেতু রেডি হইতে হবে, একটু মেকআপ করতে হবে ছেলেদেরকে। না আমি তো ছেলে পাগল করা মেয়ে না। যাই হোক, আরে আয়ু তুই আসছিস? হ্যাঁ আমি ভাবছিলাম আমি আসবো না, কিন্তু আসতেই হলো। এই শোন, আমি সবচেয়ে বেশি আমি হচ্ছে আইশ্যাডো দিব, গ্লিটার আর আইশ্যাডো দিব, আর আইল্যাশ পরবো, লেন্সও পরবো বুঝছো। উফ আমি বাবা এত মেকআপ টেকআপ করবো না, চুলটা একটু স্ট্রেট করবো আর হালকা একটু লিপস্টিক দেবো, এটাই আমার মেকআপ। এর বেশি মেকআপ আমি করতে পারবো না। আচ্ছা ময়না কোথায়? ময়না আসেনি? ময়না আবার আসবে না নাকি? আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড ময়না। না না বান্ধবী চিন্তা করিস না, আমিও চলে এসেছি, সাথে আমার আম্মু আসছে। কি একটা যন্ত্রণা, যেখানে যাবো পিছু পিছু। আচ্ছা আম্মু তুমি আন্টির সাথে আমার সঙ্গে রেডি হই না, তুই যেই রুমে বসে রেডি হবি ওই রুমে আমি বসে থাকবো, বসে বসে দেখবো ধামড়িগুলোর সাথে চলতে চলতে আবার ধামড়ি হয়ে যাস না যেন, এই জন্য আমি বসে বসে দেখবো বুঝছো। হ্যাঁ জিমি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আন্টি আপনারা তাহলে ডাইনিং এ বসেন, আমার তো কোনো ব্যক্তিগত রুম নেই, ডাইনিং এ রেডি হইতে হবে, ওখানে বসেন আমি আসতেছি। এটা বলে আমাদের জিমিন দৌড় দিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে জিমিনের মা চা বানাচ্ছিল। চা বানাইতে বানাইতে আমাদের জিমিন ওরা মাকে গিয়ে কি বলে চলো আমরা একটু দেখি। আম্মু আম্মু আমার বান্ধবীরা চলে আসছে, তোমাকে আমি বলছিলাম না সকালবেলা পরোটা বানাইতে, চা বানাইতে, ভাজি বানাইতে, ডিম পোস্ট বানাইতে, তুমি কি বানাইছো? তাড়াতাড়ি বানাও, আমার মানিজ্যতের ব্যাপার, ওরা তো জানে আমরা বড় লোক। ওরে বাবা, মনে হয় যেন ওর বাপের একদম আমি কেনা চাকর। শোন, লাল চা বানাইতেছি কম চিনি দিয়ে, আর পাইকারি টোস্ট বিস্কুট আছে, এগুলো খাওয়া বুঝছস। নিয়ে আসছি এক গাধা। সি 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 সি, মানুষের বাসায় মানুষ এতজন নিয়ে আসে, হাতে করে কিছু আছে? হ্যাঁ সি, শোন আমি বান্দি না, ঠিক আছে? তোর বাপের বান্দি না। তোর যদি এত খাওয়াইতে মন চায় তুই নিজে খাওয়াবি। আরে তে আসো মা আসো। আসসালামু আলাইকুম আন্টি, অনেকদিন পর আপনাদের বাসায় আসলাম, আসলে সময়ই পাওয়া হয় না, আমি তো বাসা থেকে এরকম বের হই না। আন্টি কেমন আছেন আপনি? অনেক ভালো আছি মা, আমি জিমিনকে সব সময় বলি অন্তত তেকে বাসায় নিয়ে ওর জন্য আমি ক্ষীর পায়েস এগুলো একটু রান্না করবো, মেয়েটা একটু খাবে। মা দেখো তোমার বান্ধবী বললো তোমরা নাকি লাল চা টোস্ট পছন্দ করো, আমি কত করে বললাম একটু নুডলস বানাই, ভালো মন্দ বানাই। কিভাবে সম্ভব এত মিথ্যা কথা বলে মুখের সামনে? তোমার মধ্যে হইছে। আচ্ছা ঠিক আছে তুই যা, খাবারটা তুমি ডাজন্ট ম্যাটার, আমাদের রেডি হওয়াটা ম্যাটার করে। আম্মু লাল চা টোস্টি দাও তুমি। মানে জিমিন কার মতো হয়েছে তোমরা জিজ্ঞাসা করো না, আমার মনে হয় জিন জোয়ানকালে এরকমই ছিল। এবার অন্যদিকে আমাদের জিন জাঙ্কুকের রুমে নক করতেছে। এই পাঠা, বাইরে হবি না তুই ঘর থেকে? ঘরের মধ্যে দরজা আটকায় রাখছস, তুই যাবি না ক্লাস পার্টিতে? এমনি হলে তুই স্কুলে সবার আগে দৌড়াস, কিরে দরজা খোল। আম্মু শোনো, বাইরে পেতনিগুলো আসছে তাই না? তুমি তো আমি কাউকে আনলে তোমার সমস্যা, বাট ওরা আসলে সমস্যা নেই। এই শোন, এখন সাত সকালবেলা কামলা খাইতে আমার তোর সাথে ঝগড়া করার ইচ্ছা নেই। তুই যাবি কি যাবি না? আমি যাব। পেতনিগুলো বের হয়ে গেলে তুমি সুন্দর মতো আমাকে এসে বলো, আমি সুন্দর মতো বের হয়ে যাব, ঠিক আছে? পেতনিগুলোর চেহারা দেখার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই। বিরক্ত করো না তো, নাস্তা দরজা দিয়ে দিয়ে যাও। হ্যাঁ দিয়ে তো যাবো, একদম চাবাইয়া তোরে গিলাই দিয়ে যাই, তুমি একমাত্র পুত না। উফ আম্মু, যাও তো যাও, তোমার মেয়েরে দেখো, দেখো যে কি কিরিবিরি বুদ্ধি করতেছে। আমার সাথে গেজাইতে এসো না তো। জীবনে মা হ বুঝবি, ও না সরি বাবা হ তারপরে বুঝবি, বুঝছস? তাও বুঝবি না, আসলে বুঝবি না। আচ্ছা তো আমাদের জিম তো এদিকে ছাড়ি দিয়ে চলে গেল। এবার অন্যদিকে ক্লাস পার্টিতে রেডি হয়ে আমাদের মেয়েরা কিভাবে সাজুগুজু করছে চলো দেখি কে কি ড্রেস পরছে। তো এটা হচ্ছে আমাদের জিমিন। জিমিন ব্লু কালার মানে একদম প্রিন্সেসের একটা ড্রেস পরছে, প্রিন্সেসের মতো লাগতেছে। এটা হচ্ছে আমাদের ময়না, ময়নাকে একদম আনারকলি লাগতেছে, জোস লাগতেছে। এটা হচ্ছে আমাদের সুজি। সবাই কি ব্লু থিম করছে নাকি আমি জানি না, তো যাই হোক দেখো খুবই সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমাদের ন্যান্সি, ন্যান্সিকে অনেক প্রিটি লাগতেছে ইয়েলো কালারটাতে। তো যাই হোক মেয়েরা এভাবে রেডি হয়ে কিন্তু ক্লাস পার্টির জন্য বের হয়ে গেল। অন্যদিকে আমাদের আরএম সবাইকে রেডি অবস্থায় দেখে কি বলতেছে শোনো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সবগুলো মাকে এক একটা প্রিন্সেসের মতো লাগতেছে, কি সুন্দর লাগতেছে। বাহ বাহ, মাগুলা কেমনে চোখের সামনে বড় হয়ে গেল। সেই দিনই তোমরা কত ছোট ছোট ছিল, আহারে জিন দেখছো কত সুন্দর লাগতেছে।
হ্যাঁ সুন্দর তো লাগতেছে, কিন্তু আমার মেয়েটারে দেখো, ইসরে কুটিতে একটা একটু কাজলের ফোঁটা দিয়ে দেই কানের পিছে। ওরে আল্লাহ রে, দেখতে যতটা ঝগড়ি ততটাই সুন্দর আমাদের মেয়ে। আমি বুঝলাম না, মানে অন্য মেয়েদের সামনে নিজের মেয়ের প্রশংসা করতে হবে, এই তোমার এইসব কারণে তোমার ছেলে মেয়ে নষ্ট হয়েছে, বুঝছো? সবাইকে সুন্দর লাগতেছে। আরে মামনি, তোমাদের সবাইকে সুন্দর লাগতেছে, তোমাদের আন্টি মজা করে। তো আমাদের মেয়েরা জঙ্গি মেয়েরা রেডি টেডি হয়ে কিন্তু ক্লাস পার্টির জন্য স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। অন্যদিকে ওরা বের হওয়ার সাথে সাথে জিন জাঙ্কুকে ডাকতে, এই শোন, ওরা চলে গেছে, বের হ তাড়াতাড়ি। তুই বের হলে ঘরটা আমি একটু পরিষ্কার করবো, বুঝছস? জাঙ্কু, আরে দরজা, আশ্চর্য, দরজা খুল না। উফ, কি হইছে? দরজা খুলতেছি তো, দাঁড়াও। এত পাগল হয়েছে কিসের জন্য? দাঁড়াও, দরজা খুলতেছি। খট্টাস। আমাদের জাঙ্কুক কি ড্রেস পরছে দেখো ক্লাস পার্টির জন্য, একদম ট্রেডিশনাল ঢোলা মার্কা ঢেবরা মার্কা একটা ড্রেস পরছে। এটা দেখে আরেম, কিরে, তুই কি আম্মাজান মুভির মান্না? তুই কি ড্রেস পরছস? এত দামি দামি ড্রেস তোরে আমি কিনা দিছি, তুই এটা কি পরছস? তোর ড্রেস যদি নষ্ট হয়ে যেত তুই আমার ড্রেস পরতি, তোর আমার শরীরে ফিটনেস তো একই। এই জিন, তোমার ছেলেগুলো কি পরছে? কি আর পরছে? আমাদের নাক কাটাবে, কান কাটাবে। ও তো জন্মই নিছে আমাদের নাক কান কাটানোর জন্য। হ্যাঁ, এই এই গোলামের পুত, তুই কি পরছস? হ্যাঁ, কি পরছস তুই? উফ আম্মু, এটা আমাদের ঐতিহ্যবাহী পোশাক, ঠিক আছে? তোমরা বুঝবা না, আমরা ফ্রেন্ডরা মিলে পরছি। আমরা সবার থেকে জাস্ট আলাদা দেখতে চাই, বুঝছো? নর্মাল ড্রেস তো সব সময় পরে। আর শোনো, জাঙ্কুক যদি সেরা লুঙ্গিও পরে না, তারপরেও সে সুপার ডুপার হট। ওকে, বাই। এটা বলে আমাদের জাঙ্কুক একেবারে সঙের মতো বের হয়ে গেল। এই ড্রেসটা পরে হন হন করে হাঁটতেছে। একটু চিন্তা করো, রাস্তা দিয়ে যদি হন হন করে হাঁটো কেমন দেখা যাবে। এবার অন্যদিকে ক্লাস পার্টি শুরু হয়েছে, এমন টাইমে ওই ট্রেডিশনাল ড্রেস পরে জাঙ্কুক হাঁটতে ধরছে এবং উষ্টাকে তের সামনে পড়ছে। এবং দেখো তে কি ড্রেস পরছে, ওয়াও, পার্পল কালার। আই থিঙ্ক জাঙ্কুকের ফেভারিট কালার পার্পল, বাট তে তো আর জানে না এটা, তাই না? তেকে খুবই জোস লাগছে। তো তেকে এইরকম ড্রেস পরা দেখে, এত সুন্দর মেকআপ করা দেখে জাঙ্কুকের চোখ সরতেছেই না তেরের সামনে থেকে, তেরে মানে তের সামনে থেকে। আর অন্যদিকে তে হাসতেই আছে, জাঙ্কুক পড়ে গেছে দেখি। জাঙ্কুক তের দিকে ভাবেই তাকায় আছে, মানে মনে হচ্ছে দেখে খেয়ে ফেলবে। তে তো বুঝতেছে না। সরি, আমি আসলে হাসতে চাইনি, আমি সরি। উফ জাঙ্কুক, 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 প্লিজ মাথায় উল্টাপাল্টা কিছু ঢুকাস না প্লিজ। জাঙ্কুক, তুই এমন না। উফ, এটা ফেচুনি, ফেচুনি, তে জাস্ট ফেচুনি, আর কিছু ভাবিস না প্লিজ, প্লিজ জাঙ্কুক, প্লিজ 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 প্লিজ। কি রে, তুই একা একা কার সাথে কথা বলছিস? তুই আসলেই পাগল, কি একটা পড়ে আসছে। এটা বলে হাসতে হাসতে আমাদের তে কিন্তু চলে গেল। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। আচ্ছা, আমাদের ছেলেরা কি কি ড্রেস পরছে দেখবা না তোমরা ক্লাস পার্টির জন্য? আমাদের জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড কি পরছে দেখো, ইয়নু। সেও ট্রেডিশনাল ড্রেস পরছে, কারণ তারা প্ল্যান করছে। এবং জাঙ্কুকের আরেকটা বেস্ট ফ্রেন্ড শু, সে কি পরছে দেখো। এটা কোন ধরনের ড্রেস ভাই? এবার অন্যদিকে কিশোর গ্যাংরা পিঙ্ক কালার ড্রেস পরছে। দেখো আমাদের কি জানি ওর নাম, ই ডিজে হানিও পিঙ্ক কালার পরছে। আর আমাদের কাইসে কি পরছে দেখো, ওই জিম করে একটুখানি বাইসেপস বানাইছে, এটা থেকে দেখানোর জন্য হাতা কাটা গেঞ্জি পরছে। আর আমাদের সুগাই কি পরছে দেখো, সুগাই কি সুন্দরই লাগতেছে। এবং ভগম ওর বাপের ড্রেস পরছে, ওর দাদার। দাদার। আর আমাদের সুগা অলওয়েজ স্মার্ট স্যাভেজ বয়, একদম বড় লোকের পোলা ল্যাভিশ ড্রেস পরছে। তো তোমরা তো দেখলে আমাদের ছেলেরা কি ড্রেস পরছে। এবার অন্যদিকে ক্লাস পার্টিতে কিন্তু অনেক কিছু হবে, সেগুলো তোমরা দেখবা। বাট পরবর্তীতে কি হচ্ছে সেটা দেখো। মানে জিমিন থেকে কিছু বলছে, বান্ধবী আমাকে অনেক সুন্দর লাগতেছে না। আমাদের সুগার সামনে দিয়ে অনেকবার হাঁটলাম, সুগাকে আমাদেরকে তাকাইছিল, খেয়াল করছিলি তুই? আমি একবার ওকে টেরা চোখে আমাদেরকে তাকাইতে দেখছি, আমিও কিন্তু তাকাইতে দেখছি টেরা চোখে তোর দিকে। আমার মনে হয় ও তোর প্রেমে পড়ে হাবুডুবু খাইতেছে। তাড়াতাড়ি ওর সাথে প্রেম করে ওকে ভাগাই নিয়ে যা না, একটু কিছু কর। তোরা এইভাবে বসে থাকলে হাতে হাত গুটাই কিছু তো হবে না। তুই প্রেম করবি, তারপরে না আমি সুযোগ পাবো প্রেম করার, যদি আমার কাউকে পছন্দ না। শোন বান্ধবী, আমার সাথে যদি সুগার প্রেম হয়, সুগার সাথে আমার যখন বিয়ে হবে, আমি যখন বাচ্চা হবে, আর বাচ্চার নামকরণ আমি তোকে দিয়ে করাবো। তোমার জানের জান প্রাণের প্রাণ বান্ধবী, ঠিক আছে? তুই যে নাম বলবি আমি সেই নামে রাখবো আমার বাচ্চা। সত্যি? ঠিক আছে, তোর যদি ছেলে হয় ছেলের নাম মুস্তাক রাখবো। না, আচ্ছা ঠিক আছে, মজা করছি আমি।
এটা বলে আমাদের জিমি কি করলো, আবার লিপস্টিক ঘষা দেওয়ার জন্য বাথরুমের উদ্দেশ্যে রওনা দিল। এবং বাথরুমে যাওয়ার সময় ও দেখলো সুগা সামন থেকে আসতেছে। এটা দেখে পুরো লাল টকটকা হয়ে গেল। সুগা সুগা, আমি এখন কি করবো? আমি তো ভয় লাগতেছে। সুগার সাথে কথা বলবো নাকি দুধ দিব না? তুই তো আমাকে এনকারেজমেন্ট দিল। আমার মনে হয় সুগার সাথে কথা বলা উচিত, নাকি ওর দিকে তাকাবো কি তাকাবো না। এমন সময় সুগার জিমিকে ডাকলো। হায় রে, তাই তো বলি, আমার বাসার কাজের লোক আজকে আমাকে পরোটা বানায় কেন দিতে পারলো না? দেবে কোথায় থেকে? মার্কেটে তো আর কোনো আটা ময়দা নাই, তাই না? মানে তুমি, সরি, তুই কি বলতে চাচ্ছিস? মার্কেটে আটা ময়দা নেই? তুই কি কোনোভাবে মিন করতে চাচ্ছিস যে আটা ময়দা আমি আমার মুখের মধ্যে মাখছি? এগুলো কি মেকআপ বলে, ঠিক আছে? কোনোভাবে না, পুরাভাবেই মিন করতেছি। ভাই রে ভাই, এত মেকআপ ক্লাস পার্টিতে কে মারে? কোনো জায়গা তো ফাঁক রাখোস নাই। হায় রে খোদা, কি তুই? আমি এত মেকআপ করছি দেখে বারবার আমার দিকে তাকাইতেছিলি, বুঝছো? খাই না শুনি। কি বিনবিন করে বলস? তুই কি স্পষ্ট ভাষায় কথা বলতে পারিস না? পড়াশোনায়ও ডাল, চাল চলনেও ডাল। মানে কি তুই, কি তোরে দিয়ে তোর আব্বু আম্মুর কি হবে? আফসোস। আচ্ছা সুগা, আমার একটা কোয়েশ্চেন আছে। অনেকদিন থেকে আমি তোকে জিজ্ঞাসা করতে চাইতেছিলাম কিন্তু পারতেছিলাম না। আচ্ছা সুগা, তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? মানে আর ইউ ইন এ রিলেশনশিপ? ওমা, তুই জানিস না আমার তো গার্লফ্রেন্ড আছে। আর আমার গার্লফ্রেন্ড পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে, বুঝছস? তাকে যদি তোরা দেখোস পাগল হয়ে যাবি। হোয়াট? ঠাডাডাড 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 100 বার তোর গার্লফ্রেন্ড আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটু বাথরুমে যাই, কান্না করবো না, মানে হিসু করবো না। মানে আমাদের জীবন অনেক কষ্ট পাইছে, বুকটা একদম ছাড়খাড় হয়ে গেছে। পরবর্তী এপিসোডে কি হবে চলো আমরা একটু দেখে আসি। চলো পরবর্তী এপিসোডে চলো দেখি। কি ব্যাপার, আমার ব্যাগের উপরে গোলাপ ফুল সহ এই কাগজটা কে রাখছে? আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার প্রতি আমার অনুভূতি কখনোই কমবে না। প্রিয় ইতি, তোমার এস এস। এই লাভ লেটারটা আমাকে কে লিখতে পারে? আমাদের জীবনকে লাভ লেটারটা কে দিল? এটা জানার জন্য অবশ্যই পরবর্তী এপিসোডটা তোমাদের দেখতে হবে। আরেকটু পরবর্তী এপিসোডে কি হবে চলো আমরা দেখি। ক্লাস পার্টিতে খেলার সময় আমাদের তুই সব সময় কেন আমার সাথে এমন করিস জানতো? আমি তো বললাম যে আমি জিতছি, আমার দিকে বোতলটা ঘুরছে, তুই কেন বলছিস যে না বোতলটা আমার দিকে ঘুরে? তো এত কেন হিংসা আমাকে নিয়ে? সবার বেলা তো এত অবজেকশন দিস, আমার বেলায় কেন এত অবজেকশন দিস তুই? হ্যাঁ, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি বাধ্য না কাউকে নিজের কোনো অনুভূতি বলতে, বুঝছস তুই? মানে তুই আমার সাথে সবসময় বাজাস কিসের জন্য? এমন একটা ভাব করিস মনে হয় আমার সাথে বেশি বেশি বাজাস কর। আমার সাথে তুই কথা বলছিস, আমার দিকে তাকাতেছিস, আমাকে তুই পছন্দ করিস। তুই কি আমাকে ভালোবাসিস নাকি যে আমার সাথে বারবার বাজাস? বাসিস ভালো বল, তুই কি আমাকে ভালোবাসিস বল? যদি বাসি তোর কি সমস্যা? তোর কি সমস্যা যদি বাসি? কোনো প্রবলেম? হোয়াট? কি বললা এটা জাঙ্কু? কি বললা এটাতে? জাঙ্কুকে কনফিউজ করে ফেলার ফিলিংটা তোর কাছে এখন কি হবে? পরবর্তী এপিসোডে যদি দেখতে চাও পরবর্তী এপিসোডে কি হবে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মানে সাবস্ক্রাইব তো করেই রাখছো, ভিডিওটা দেখো, লাইক টেক করো, 1000টা লাইক করো, 1000টা কমেন্ট করো। নেক্সট এপিসোড চলে আসবে ইনশাআল্লাহ। বাই বাই।